একজন মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার জন্য শত শত লোক জড়ো হয়েছে। এমন সময় একজন দরবেশ এসে সেই মৃত ব্যক্তির লাশকে উদ্দেশ্য করে সৃষ্টিকর্তার নাম নিল। সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই তো অবাক। তারা তো আর জানে না যে ওই মৃত ব্যক্তি এই ভণ্ড দরবেশের ভাড়া করা শিষ্য। সে আসলে মরেনি, মরার ভান ধরেছিল। এদিকে মুহূর্তের মধ্যে সেই দরবেশের প্রশংসা সারা দেশে ছড়িয়ে পড়ল। হাজার হাজার মানুষ তার দরবারে ভিড় জমাল। সেই দেশের রাজা দরবেশকে রাজদরবারে ডাকলেন। দরবেশ তো মনে মনে খুশি যে তার কেরামতিতে রাজাও বুঝি পড়ে গেছে। রাজা দরবেশকে বললেন, হুজুর, আজ থেকে আপনার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমার। এই কথা শুনে দরবেশ তো খুশিতে বাকবাকুম। রাজাও বলল, হুজুর, আপনার কাজ শুধু আমার রাজ্যের যুদ্ধে নিহত হওয়া সেনাবাহিনীকে জীবিত করা। এই কথা শুনে দরবেশের পায়ের নিচের মাটি সরে গেল। রাতের অন্ধকারে দরবেশ সেই রাজ্য ছেড়ে পালিয়ে গেল।